হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি অনিতা, বাবুমিতা অফিসিয়ালের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। পুজোর পরে আমরাও কিন্তু ঘুরতে গেছিলাম পুরী, জানো তো আজকের ব্লগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। ব্লগ শুরু করার আগে আমি তোমাদের বলে নিতে চাই যে দেখো, আমি না অন্যান্য ব্লগারদের মতো অত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মিষ্টিভাবে কথা বলতে পারি না, জানো তো। কিন্তু যেটাই বলি নিজের মন থেকে বলি, নিজের মতো করে বলি। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বন্ধু মনে করে আমার ব্লগটা পুরোটা দেখো, প্লিজ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। কালী পুজোর দিন দুপুরে লাঞ্চ করার পরে বিকেল 4টের দিকে বেরিয়েছিলাম, আর এখন আমরা বহরমপুর স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা কলকাতা স্টেশন যাব, আর সেখান থেকে রাতের ট্রেনে সোজা পুরী। এখানে এসে জানতে পারি যে আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। আর লাগেজ আর বাচ্চা নিয়ে প্ল্যাটফর্ম চেঞ্জ করা যে কী কষ্টের আর বিরক্তিকর, সেটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, আমি একটা হালকা ব্যাগ নিয়ে নিয়েছি আর রায়াকে কোলে নিয়েছি, আর বাদবাকি ব্যাগগুলো সবাই নিয়েছে, ক্যারি করছে একে একে। আর আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করার পরই দেখলাম যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তাই বেশিক্ষণ ট্রেনের জন্য আমাদের ওয়েট করতে হয়নি। তো ট্রেনে উঠে পড়লাম, আর এই যে আমার দেখো ছোট্ট সোনা একটু আগে কান্নাকাটি করছিল, চকলেট দাও, এখন চুপচাপ বসে রয়েছে। ট্রেনে উঠে গরম গরম ঘুগনির সাথে আমরা কিন্তু আমাদের জার্নি শুরু করলাম। কি জানো তো বন্ধুরা, কালী পুজোর দিন এরকমভাবে আমরা কখনো কোথাও বেরোইনি। এবছর প্রথমেই আমরা কালী পুজোর দিন বেরিয়ে এলাম বাড়ি থেকে। ট্রেনের জানলার ধারে বসে বাইরেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। রাতের অন্ধকারে আকাশে কত রকম পটকা ফাটছে, দেখতেও ভালো লাগছে, আবার ফানুস উঠছে, আর বাড়ি ঘরগুলো তো কত রকম রঙের লাইট দিয়ে সাজানো। মাঝে মাঝে কালী পুজোর প্যান্ডেল দেখছি, তারপর লাইটিং দেখছি। আবার কি জানো তো, একটা জিনিস চোখে পড়লো, কিছু কিছু বাড়িতে না একটা প্রদীপও জ্বলছে না, মোমবাতিও জ্বলছে না। তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে এইসব বাড়িতে দীপাবলির দিন একটা প্রদীপ জ্বালানোর মতনও কেউ নেই এখানে। তো যাই হোক, এইসব ভাবছিলাম, দেখছিলাম, পটকার আওয়াজ শুনছিলাম। এইসব করতে করতে যে কখন আমরা কলকাতা স্টেশন পৌঁছে গেছি সেটা বুঝতেও পারিনি। তো এখন আমরা কলকাতা স্টেশনেই রয়েছি। এবার এখান থেকে আমাদের রাতের ট্রেন হচ্ছে 12:30। এখানে আমরা খাওয়া দাওয়া করে আবার রাতের ট্রেনে উঠবো। একটু খাবার কিনবো তাই এসেছি। খাবারের দোকানই নেই কলকাতার এসে আশেপাশে। মা পরোটা করে এনেছে, ভাবছিলাম হালকা কারি তরকারি কিছু নেবো, তা পাচ্ছি। আমরা কলকাতা স্টেশন থেকে এসে খাবারের দোকান খুঁজছি, কোথাও খাবারের দোকান নেই। আর যেহেতু আজকে দীপাবলি, কালী পুজোর রাত, চারিদিকে পটকা ফাটছে, ফানুস উঠছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। স্টেশনটা খুব সাজিয়েছে। বন্ধুরা দেখো, কলকাতা স্টেশনটা কত সুন্দর লাগছে। আমরা খাবার কেনার জন্য স্টেশনের একটু বাইরে চলে এসেছি, আর এসে দেখি রাস্তার ধারে অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে আমার চোখে পড়ে সামনে, এটা হচ্ছে সেই অভিশপ্ত আরজি কর, যেখানে, হ্যাঁ তোমরা বুঝতেই পারছো আমি কার কথা কি বলতে চাইছি। তো যাই হোক, সেই কথা আমি আর আমার এই ব্লগে তুললাম না, ঠিক আছে, কারণ সেসব কথা আমি আর এখানে আনতে চাইছি না। তো যাই হোক বন্ধুরা, আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চোখের সামনে এটা দেখে না ভিতরটা কেমন যেন একটা করে উঠলো। বেশিক্ষণ থাকিনি, আমরা তরকা কিনে আবার ফিরে এসেছিলাম। মা পরোটা করে নিয়ে গেছিলো, কিন্তু তার সাথে খাওয়ার জন্য আমরা তরকা কিনতে গেছিলাম বাইরে। স্টেশন চত্বরে কোনো খাবারের দোকান আমরা পাইনি, তাই বাধ্য হয়ে স্টেশন থেকে বাইরে আমাদের যেতে হয়েছিল। স্টেশনের মধ্যে একটা ভালো জায়গা দেখে আমরা সবাই মিলে ডিনার করে নিলাম। তারপর ট্রেন চলে এসেছিল টাইম মতোই। আমরা ট্রেনের মধ্যে উঠে যে যার সিটের মধ্যে শুয়ে পড়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো, 12টার মতো বেজে গেছিলো। তো ভাবছিলাম যে কখন রাতটা শেষ হবে আর সকালে আমরা পুরী স্টেশনে পৌঁছাবো। পুরী স্টেশনে পৌঁছাতে আমাদের 2 ঘন্টা লেট হয়েছিল, কারণ এতটাই কুয়াশা হয়েছিল ভোরের দিকে যে ট্রেন 2 ঘন্টা লেট করেছিল। যেখানে আমাদের 9টায় পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছেছিলাম 11টায়। পুরী স্টেশন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, ওখান থেকে অটো করে সোজা হোটেলে যাব। আমরা নেমে গেছি পুরীতে, এখন টোটো করে হোটেলে যাচ্ছি। মা আমাদের মুখে চেহারাগুলো আবার দেখা কেমন অবস্থা হয়েছে।
আমরা এখন সি বিচের খুব কাছে চলে এসেছি জানো তো। আর আমাদের অটোটা এখন যে টার্নটা নিচ্ছে, এই টার্নটার সাথে আমার মনে হয় প্রতিটা বাঙালির আবেগ জড়িয়ে আছে। কারণ এই টার্নটা পেরোলেই আমরা সমুদ্র দেখতে পাই। আর যারা সমুদ্রপ্রেমী একমাত্র তারাই জানে যে এটা তাদের কাছে কী। পুরী আমি এত ভালোবাসি জানো তো, এটা নিয়ে আমার প্রায় 6-7 বার পুরী আসা হলো। আর ভবিষ্যতে সুযোগ পেলে আমি আবারও আসবো, কারণ পুরী আমি খুব ভালোবাসি। আর কি জানো তো বন্ধুরা, আমি না বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে পুরী পৌঁছিয়ে আগে হোটেলে গিয়ে লাগেজ ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে মন্দিরে গিয়ে প্রণাম করে আসবো জগন্নাথ দেবকে। তারপর খাওয়া দাওয়া সেরে সমুদ্রে নামবো। আমাদের একটু দেরি হয়ে গেছে এখানে পৌঁছাতে, কারণ ট্রেন 2 ঘন্টা লেট করেছে। তাও আমরা প্রথমে হোটেলে গিয়েছিলাম, পৌঁছিয়ে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা এসেছি, এখন মন্দিরে যাচ্ছি। এটা আমি জানি যে মন্দিরে গিয়ে ভিতরে ঢুকতে পারবো না, কারণ 2 ঘন্টা লাইন দিয়ে তবেই মন্দিরের ভিতরে ঢোকা যাবে, প্রচণ্ড ভিড় হয়। তো এটা ঠিক করে রেখেছি যে বাইরে থেকে জগন্নাথ দেবকে প্রণাম করে তারপর ওখান থেকে চলে আসবো, আমরা পরদিন গিয়ে জগন্নাথ দেবের দর্শন করব। তো সেভাবেই দেখো আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে রয়েছি। তোমরাও দেখো জগন্নাথ দেবের মন্দির, পুরী মন্দির দর্শন করো। জয় জগন্নাথ, সবাইকে ভালো রাখুক। আর আমরা এখন পুরী মন্দির দর্শন করে জগন্নাথ দেবকে প্রণাম করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি সবাই মিলে সি বিচে, যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। তো সি বিচে আমরা যেদিন নেমেছিলাম সেদিন কিন্তু মেঘমেঘ ছিল, আর বিকেলও হয়ে গেছিলো, 3-3:30 বেজে গেছিলো, কিন্তু কেউ শুনবে না, নামবেই সবাই সমুদ্রে। বিচটা ফাঁকাই ছিল, তার কারণ সানের টাইম তো পেরিয়ে গেছে, তাই না? আমরা তো দেরি করে নেমেছি। একটা কথাই বারবার ভাবছিলাম যে রায়াকে প্রথমবার সমুদ্রে নিয়ে যাচ্ছি, মেয়ে আমার কী করবে, সমুদ্রে খেলবে না ভয় পাবে? তো যাই হোক, ভয়টয় তো নেই, এমনিতেই নেই। তো ও কিন্তু খুব খেলেছে সমুদ্রের জলে, বালি নিয়েও খুব খেলা করেছে, সেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করব। একটা ব্লগে তো সব শেয়ার করা সম্ভব নয়, নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করে নেবো। ওকে তো জল থেকে আমরা তুলতেই পারছিলাম না, এত খেলছিল, কিছুতেই উঠতে চাইছিল না জানো জল থেকে। ওর সাথে সবসময় বড় একজনকে থাকতেই হচ্ছে, ওকে ধরে রাখতে হচ্ছে, কারণ জলের যে টানটা ছিল, জলের যে ঢেউটা আসছে, তারপর যখন ঢেউটা চলে যাচ্ছে, যে টানটা এতটাই কী বলবো, শক্তিশালী বলতে পারো, যে ওকেও নিয়ে চলে যেতে পারে এরকম অবস্থা। তো ওকে সবসময় ধরে রাখতে হচ্ছিলো। আর স্নান করতে করতে দেখো বিকেল গড়িয়ে গেছে, সূর্য কিন্তু ডুবো ডুবো অবস্থা। আমরা এবার রুমে ফিরে যাব। রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় আবার আমরা সমুদ্রের ধারে চলে এসেছিলাম। তো সমুদ্রের ধারে এসে সন্ধ্যাবেলায় শুধু সমুদ্রের সামনে বসলেই কিন্তু সময় কেটে যায়, আর কিচ্ছু লাগে না জানো। কিন্তু তাও সমুদ্রের সি বিচে প্রচুর মেলা বসেছে, অনেক খাবারের দোকান বসেছে। আর হ্যাঁ, আর তার সাথে না এখানে আরও একটা জিনিস আছে যেটা আমার একদম পছন্দ নয় এখানকার, বলতে পারো। এই যে এখানকার যে মাছগুলো বিক্রি করে এরা ভেজে দেয়, সত্যি বলছি বন্ধুরা, এর গন্ধ আমার বিকট লাগে, মানে একদম পছন্দ নয় পুরীর এই জিনিসটা, এই মাছ ভাজার গন্ধ। আমি তো সত্যি বলছি, ভুল করেও এই মাছ ভাজা খাই না, কারণ পুরীর লোকেই বলে যে মাছের মালিকের থেকে মাছের বয়স নাকি এখানে বেশি থাকে। তো যাই হোক বন্ধুরা, পুরীতে গিয়ে আমরা আরও অনেক কিছু করেছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। একটা ব্লগে সব কিছু দেওয়া সম্ভব নয়, নেক্সট ব্লগে আরও অনেক কিছু আছে তোমাদের জন্য। তো নেক্সট ব্লগটা একদম মিস করবে না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। হ্যাঁ, আগেই বলেছিলাম আমি কিন্তু অতটা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না, তবুও তোমাদের কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, এখন আসি তাহলে, বাই।